যুবতী সেই যুবতী সেই দিয়া সাজাই তোরে লাভালি লাভালি বর যুবতী সেই গোবর যুবতী সেই গো কি দিয়া সাজাই তোরে লাভালি লাভালি বর যুবতী সেই গোবর যুবতী সেই গো কি দিয়া সাজাই তোরে। দেখছো আমার তো সেই বিয়েটা ঠিকই হয়ে যাইতে আছে, বাড়ির ভিতরে এত আয়োজন, এর ভিতরে কি স্যারের সাথে তুই কথা বলছো? সে কি পারবে আমার বিয়ে আদৌ বন্ধ করতে? আরে পরি, আমি স্যারের সাথে কথা বলছি। আরে কে বলেছে পারবো না? এই তো আমি এসে গেছি, তোমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার বাবা কি শুরু করেছে? তুমি এতটুকু একটি মেয়ে আর তোমার বাবা তোমাকে নাকি 14 বছরের একটা মেয়ে, এখন পর্যন্ত সে, এটা কি মানা যায়? এতটুকু একটি ছোট মেয়ে তাকে কিনা তার বাবা বিবাহের জন্য সে রেডি করেছে, বিবাহ দিবে। কোথায় তোমার সেই বাবা? দেখো তোমার বাবাকে। ও মা পরি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরে বিয়া শুরু হয়ে আল্লাহ মানু তো এই কোনো কিছু করতে পারি না, আল্লাহ আল্লাহ দেন না, যেটু পারছি এটু করছি। আপনারা যে দাওয়াত দেবো এই সময়টাও আমার হয় না, যাক ভালো হয়েছে। আপনারা মনে হয় পক্ষে দাওয়াত করছেন। আরে থামুন, আপনি কি করেছেন আপনি বলুন? হ্যাঁ, এইটুকু একটি ছোট মেয়ে যার এখন পর্যন্ত 14 বছর হয়নি, সেই মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন। আপনি জানেন এটা কত বড় অন্যায়? এটা কোন ধরনের দণ্ডনীয় অপরাধ আপনি জানেন? 14 বছর, 18 বছরের নিচে কোন মেয়েকে বিবাহ দিলে সেটা বাল্য বিবাহ হয়, আইনত দণ্ডনীয়। এবং 21 বছরের নিচে কোন ছেলে যদি বিবাহ করে সেটাও আইনত দণ্ডনীয়, এটা করা যাবে না। আপনি অনেক ভুল করেছেন। আমি 999-এ ফোন দিয়েছি, এখনই পুলিশ আসলো। স্যার আইনে তো বেমালা কিছু আছে, অত কিছু মাননীয় সময় আমাকে নাই, বুঝলেন? আমার মাইয়া আমি বিয়ে দিব, হাতে আইনের তারে কি হয়? আপনারা কথা বলেন। এই জন্যই আমি পুলিশকে ফোন দিয়েছি, 999-এ এখনই পুলিশ চলে আসবে। আরে আমার ভয় দাইতে আছে পুলিশের, পুলিশ আইয়ে কি আমার বিয়ে বন্ধ করতে পারবে? আমার মাইয়া আমি বিয়ে দিব। শোনেন, দেশে আইন আছে, শোনেন দেশে আইন আছে, আইনের প্রতি আপনার শ্রদ্ধা রাখতে হবে। কোথায় আপনারা জানেন? আপনারা চলে এসেছেন। আসসালামু আলাইকুম। আসেন, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, 999-এ ফোন দিয়েছিলাম। এই হলো সেই কালপিট ঘটক এবং এই হলো সেই কালপিট বাবা, যে এইটুকু ছোট মেয়েকে বিবাহের জন্য সে এখন এই বিবাহের জন্য সে রেডি করেছে, তাকে বিবাহ দিবে। স্যার এইসব সব সমস্যাই ঘটকদের, এরা সারাক্ষণ গিয়ে শুনুন আপনারা জানেন না 18-র নিচে কোন মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্য বিবাহ, আর 21-এর নিচে কোন ছেলেকে বিয়ে করানো যাবে না। বাংলাদেশ সরকারের আইনে রয়েছে এই বাল্য বিয়ের সাথে যারা জড়িত থাকবে তাদের সকলের উভয় দণ্ড হবে। তারা কারা? ঘটক, কাজী, ছেলের বাবা, ছেলে, এমনকি মেয়ের বাবা। এই কনস্টেবল, এই ঘটককে আর মেয়ের বাবাকে অ্যারেস্ট করো। শুনছেন আপনি? আপনারা শুনলেন? এই মেয়েটার জীবনটা ধ্বংস করতে ছিল, আবার বাবা কি বাঁচানোর জন্য বলতেছে স্যার আমার বাবাকে মাফ করে দেন, আমার বাবা ভুল করতেছিল। মূর্খ সূর্খ মানুষ কিছু বোঝে না। বর্তমান যুগে আমরা কত ভাবে জানি যে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে দিলে সে মেয়ের জীবনটা ধ্বংসে অবনীত হবে, আর সেখানে কিনা আমরা এই ধরনের ভুল প্রায় আমাদের সমাজে দেখতে পাই। আমি যাই তাহলে। আপনি কোথায় যাবেন? মাপ চাইতে হবে, সকলের কাছে মাপ চাইতে হবে। এই যে আপনি ঘটক, আমাদের সমাজে তো অনেক ঘটক আছে যাইয়া মিথ্যা সিদ্ধা বানাইয়া মেয়ের বাবে অর্থের প্রলোভন দেখাইয়া রাজি করাই ফলে। আদৌ কি এই ঘটকের ঘটকালি করার বৈধতা আছে? ঘটকালি করতে হলেও কি বৈধতার বৈধতা আছে? আপনার লাইসেন্স আছে? শোনেন, আপনারা যে অন্যায় করছেন আপনারা পরিবারের কাছে ক্ষমা চান, দেশের জাতির কাছে ক্ষমা চান। যদি তারা ক্ষমা করে, যদি তারা বলে, তাহলে আপনাদেরকে আমি ছেড়ে দিতে পারি।
ও স্যার 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 আমি বুঝদারি নাই স্যার এই ঘটকের লাগিয়া বলছেন আমি এই আমারে তো শুনছো এই তো আমারে কইছো হাসান একটা কামড় কইছো মাপ চাও এই সবার কাছে মাপ এ হলে 18 বছরের নিচে কোনো ভাইয়া ভাইয়া মোরতারে আইবেন স্যার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 18 বছরের নিচে কোনো ভাইয়া আর 21 বছরের নিচে কোনো পোয়া এইয়া লইয়া এইয়ার পর আইবেন স্যার আমি 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 ভুল করছি মাপ চাই মাপ চাও তুমি মাপ চাও আমি যে ভুল করছি হ্যাঁ। এই জন্য কি আমারে মাফ করিয়ে দেবেন আপনারা আমি ভুল করি নাই বুঝুন না 13 বছর নিয়ে ভাইয়া না তো আমরা দেখতে বিয়ে দেওয়া করছে না ওই আর কথা বলতো আমারে আপনারা মাফ করিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এই ধরনের কাজটা আপনি আর করবেন না। আর কোনো দিন এই মেয়ের বাবা আপনিও মাপ চান আমি না জানিয়া না বুঝিয়া আসলেই তো বাস্তব আমার মাইয়াটার সর্বনাশ করতে চাইছিলাম আমার মতো ভুল আর আপনারাও কেউ করেন না এখন গলা থেকে কথা বের হয় না জোরে বলেন আপনারা সবাই আমারে ক্ষমা করিয়ে দিয়েন আর আমার মতো ভুল আপনারা কেউ করবেন না আপনারা ক্ষমা করছেন রে? আপনারা সবাই ক্ষমা করছেন? ক্ষমা করছে শুনুন, আমরা এই ধরনের ভুল আর কখনোই করব না, কারণ আমাদের দেশ আমাদের সমাজ জাতি গঠন করতে মেয়েদের ভূমিকা রয়েছে অনেক। তাই অবশ্যই ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবো, তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেব এবং বাল্য বিবাহ থেকে আমরা সবাই বিরত থাকবো। আসুন সবাই মিলে তাহলে একটা প্রতিজ্ঞা করি। সবাই প্রতিজ্ঞা করব। আসুন সকল হাত এক করি, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।